পানীয় জলের সমস্যায় ভুগছে উত্তর 24 পরগনার দেগঙ্গার সোহা এলাকা। রাজ্য সরকারের তরফে লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হয়েছিল জলের পাম্প। সেই জলই ভরসা ছিল কয়েক হাজার মানুষের, কিন্তু কয়েক মাস পরই সেই পাম্পের ওপর ভেঙে পড়ে একটি বড় গাছ। দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে পড়ে পানীয় জলের পরিষেবা। জল সংরক্ষণের জন্য সরকারিভাবে বসানো হয়েছিল রিজার্ভারও, কিন্তু জল না ওঠার কারণে বর্তমানে সেই রিজার্ভার জমে গিয়েছে নোংরা ও আগাছায়, এমনকি ভেঙে গিয়েছে কংক্রিটের দেওয়ালও। অভিযোগ, সরকারি প্রকল্প তো দূর, নিজের টাকা খরচ করে নিজেদের জলের ব্যবস্থা করতে হয়েছে বাসিন্দাদের। গরম বাড়লে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও তুলেছেন বাসিন্দারা। খারাপ বলতে ছিল ঠিকই, আপনার ওই গাছ পড়ার পরের থেকে ওটা মোটামুটি ঠিক চলছিল, চলতে চলতে ওরা গাছটা পড়ার পরে খারাপ হয়ে গেল, ওরা সেরে দিয়ে গেল, তারপরে আবার হঠাৎ বন্ধ হয়ে গেল। টেন্ডার যারা করেছে তারাই এই ডুপ্লিসিটি নিম্নমানের সামগ্রী দিয়ে একদম ভেঙে যাওয়ার পরে আবার সেরে দিয়েছে, এখন মোটামুটি জল উঠছে না। হ্যাঁ, আবার খারাপ হয়েছে, হ্যাঁ, যাতে আবার সারা হয়। হ্যাঁ, কতদিন ধরে খারাপ রয়েছে এটা? 1 মাস এখন আপাতত। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রধান ম্যাডাম আমাদের ওখানে ইত্তেসাম, ও বলছে আমাকে, দাদা আমি অলরেডি এজেন্সিকে বলেছি যাতে আজকালের মধ্যে কলটা মেরামত করে দেয়। সাধারণ মানুষের লক্ষ্যেই সরকারি প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের সুযোগ সুবিধা কোথায়? লক্ষাধিক টাকার ব্যয়ে যেখানে তৈরি হয়েছিল জলের পাম্প, সেই পাম্পের জল কোথায়? কেন লক্ষ লক্ষ টাকা অপচয় সরকারের? পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।